দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। কোনো রূপবতী সুন্দরী নারীকে আপনি বিবাহ করতে চান বা তার সঙ্গে প্রেম করতে চান, ভালোবাসা করতে চান, মধুর সম্পর্ক তৈরি করতে চান, কিন্তু কোনো মতেই তা সম্ভব হচ্ছে না। বর্তমান সময়ে একটি কথা যে মন মিলে তো মনের মানুষ মিলে না। তো মন মিলে তো মনের মানুষ না মেলার কারণে সমাজের অহরহ বিচ্ছেদ ঘটে যাচ্ছে। তো এই বিচ্ছেদ থেকে বাঁচার জন্য আজকের এই নকশা। এই নকশাটা আপনার জন্য, মন্ত্রটা আপনার জন্য। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে নিয়ে আসলাম রূপবতী নারী এবং সুন্দরী রমণীকে বিবাহ করার একটি তকদির, মহাব্বত, ভালোবাসা তৈরি করার জন্য একটি নকশা, জাদুর নকশা। এটা জাদুর নকশা, কালো জাদুর নকশা। ঠিক আছে? এই যে নকশাটা দেখছেন, এটা হচ্ছে কালো জাদু। এটা হচ্ছে তার মন্ত্র। এখন এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে আর এই মন্ত্রটা আপনাকে পড়তে হবে। কি করবেন, কিভাবে এই ব্যবহারটা আপনি করবেন, এই ব্যবহারটা করবেন কিভাবে, এটা জানতে হবে। তো মূলত বশীকরণ, আসলে যারা বলেন যে বশীকরণ, অনেকে মাঝে মধ্যে বলেন, গুরুজি আমি আমার চ্যানেলে মাঝে মধ্যে ২-১ জন ব্যক্তি আসে, আমি এই কাজটা করলাম, এটা তো ফলাফল পাচ্ছি না। ভাই কি এমনি করছেন? বলে এমনি করছি। অধিকাংশ মানুষ কাজে ভুল করে, কাজে ভুল করেন। আর এই সমস্ত বিষয় তো এত সহজ জিনিস না, দীর্ঘদিনের সাধনার ফল, আমল থাকা লাগে, কাজ সম্পর্কে ভালো মন্দ আপনার জানা থাকা লাগবে, কাজের মানে কাজটা কিভাবে করলে হবে, ফলাফল জানতে হবে, সে কাজ সম্পর্কে আপনার জানতে হবে। এখন আপনি অন্ধকারে তীর মারলে তো সে তীর কোথায় যাবে সেটা তো আপনি নিজেই খুঁজে পাবেন না। তো সাধারণ মানুষ যারা কাজ করেন তাদের হচ্ছে অন্ধকারে তীর নিক্ষেপ করা, কারণ বোঝেন না, আন্দাজে একটা করেন, শোনেনও না, ভালো করে বুঝেও না, শুনেও না। ভিডিওতে যে ৫-৭ মিনিট কথা বলা হয় সেটাও তাদের পছন্দ হয় না, কয় ২-১ মিনিটের মধ্যে। আরে মিয়া, তুমি ২ মিনিটের মধ্যে কি বুঝবে? হ্যাডাম দেখাও, তুমি ২ মিনিটের ভিতর বুঝবাটাই বুঝবা না। ভাই আমিও বোঝাতে সক্ষম হব না। তো যাই হোক, এই যে মন্ত্রটা আর এই যে নকশাটা, এই নকশাটা ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে, এখন যদি আমি পরিপূর্ণ বলতে যাই ৫-৭ মিনিট সময় তো লাগবেই, কারণ আপনাকে বোঝাতে হবে। তো আমি তো দিচ্ছি আপনার উপকারের জন্য, কল্যাণের জন্য। তো আপনার কাজই যদি না হয় তাহলে আমিও ব্যর্থ, আপনিও ব্যর্থ। এই জন্য বোঝাতে হবে। যদি কোনো সুন্দরী নারীকে নিজের করে পেতে চান তাহলে আপনাকে এই মন্ত্র এবং এই তাবিজের আশ্রয় নিতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওই মেয়ের ব্যবহার করা পুরাতন কাপড় সংগ্রহ করতে হবে এবং ওর হাত পায়ের নখ, মাথার চুল সংগ্রহ করতে হবে। এগুলো কিন্তু কুফুরি কাজ ভাই। অনেকে বলছেন যে একটু কুফুরি কাজ দেন, কুফুরি কাজ দেন। আমি মানে এতটা খারাপ লাগছে যে আরে কুফুরি দিয়ে তোদের এত কি হইলটা কি? তো এ মাস গোটালটাই আমি কুফুরি দিব, যে কুফুরি কত করতে পারে। যখন আবার এই কুফুরির পরিবর্তনে যখন বলবে না ইসলামিক কাজ চাই, তখন আবার ইসলামিক কাজ দেবে। যতদিন নিষেধ না আসবে ততদিন আমি দিতেই থাকবো। দেখি চাওয়ার সংখ্যা কম বেশি যেটা হবে, যেদিকে আমার ভোট বেশি আসবে, কমেন্ট বেশি আসবে, আমি তাদের কথা শুনবো। ঠিক আছে? এই যে নিয়মটা, আপনাকে মেয়ের ব্যবহার করা কাপড় সংগ্রহ করে নিতে হবে। এটা কিন্তু আপনার ক্ষেত্রেও তাই। মনে করেন মেয়ের ব্যবহার করা একটা পুরাতন কাপড় আপনি সংগ্রহ করলেন, এরপরে মেয়ের হাতের নখ, পায়ের নখ আপনি সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে নকশাটা দেখছেন, এই নকশাটা
আপনাকে অঙ্কন করতে হবে। তবে এই নকশাটা অঙ্কন করার কিন্তু নিয়ম আছে। আপনি হুদাহুদি নকশা অঙ্কন করবেন, কাজ হবে না, কিন্তু কাজ হবে না। যখনই আপনার নকশাটা অঙ্কন করতে যাবেন, তখন এখানে যে কালিটা ব্যবহার করবেন, মূল বিষয়টা হচ্ছে এখানকার কালি। যেহেতু এগুলো কুফুরি, এই নকশাটা অঙ্কন করতে হবে পেঁচা আর রক্ত দিয়ে। ঠিক আছে? এটা আপনাকে পেঁচার রক্ত দিয়ে এই নকশাটা অঙ্কন করতে হবে পেঁচার রক্ত দিয়ে, হুতুম পেঁচা। তো এগুলো সচরাচর পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। গ্রামের দিকে খোঁজ করলে তো গাদি, শহরেও পাওয়া যায়। কারেন্টের তারের উপরে বা যেখানে বাল্ব ল্যাম্পপোস্ট থাকে সেখানে এগুলো পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, যে কোনোভাবে সংগ্রহ করবেন। তো পেঁচার রক্ত দিয়ে এই নকশাটাকে অঙ্কন করতে হবে। এরপর এই যে হাতের পায়ের নখগুলো যে আপনি রাখলেন, মাথার চুলগুলো যে আপনি রাখলেন, এগুলো কি করবেন? এই উভয় জিনিস এক জায়গায় রাখতে হবে তাবিজের উপরে। এখানে কিন্তু আপনারটাও যা, মেয়েরটাও তা। আপনার হাতের চুল, পায়ের চুল, হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, আপনার পরিধানের একটা পুরাতন কাপড়, মেয়েরও কিন্তু সমপরিমাণ, সেম টু সেম দিলেন। আচ্ছা, দেওয়ার পর এগুলো এই তাবিজের মাঝখানে রাখবেন। তাবিজের মাঝখানে রাখার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে মন্ত্র আছে, এই মন্ত্রটা 21 বার পরে 21টা ফুঁক দিবেন। 21 বার পড়বেন, 21টা ফুঁক দিবেন। এই অজুফি, এখানে আপনি ওই মেয়ের নাম বলবেন যাকে বশ করবেন। যদি মেয়ের নাম বলেন, মেয়েকে বশ করেন, তাহলে ওই মেয়ের নাম দিবেন। তবে এখানে বলবেন অমুকের মেয়ে অমুক। আর এখানে বলবেন, এই যে অজুফির জায়গায় বলবেন অমুকের ছেলে অমুক। অথবা বলবেন, আপনার যদি নিজের জন্য কাজ করেন, বলবেন আমি নিজে, এটা আমার বশ হোক। ঠিক আছে? অমুকের মেয়ে অমুক আমার বশ হোক বা বশত্ব স্বীকার করুন। ঠিক আছে? মন্ত্রটা সর্বপ্রথম মুখস্থ করে নেবেন। এগুলো কুফুরি কালাম, কুফুরি মন্ত্র, আপনারা পড়ে নিন। এই যে মিন থেকে শুরু, এখানে শেষ। এগুলো যে ভাষা যে কি আছে এটা আমি জানি। তো আপনারা সঠিকভাবে যদি কাজ করতে পারেন, কাজ হবে। এখন এটা কি করবেন? মন্ত্র পড়া শেষ, তাবিজ কন্ট্রোল সবকিছু করা শেষ। এগুলো সব কিছুকে একটা পুটলি করবেন। পুটলি করে এগুলোকে নিয়ে যাবেন রাত 12টার পর, অমাবস্যার রাত্রিতে উলঙ্গ অবস্থায় শ্মশানে পুঁতে থুয়ে আসবেন। পিছন ফিরে যাবেন না। শ্মশানে গিয়ে এক নিঃশ্বাসে পুঁতে থুয়ে আসবেন। 24 ঘন্টা না, আমি 3 ঘন্টা সময় দিলাম। 3 ঘন্টার ভিতরে যে কোনো নারী আপনার কাছে, আপনার পদতলে হাজির হবে, হাজির হবে, হাজির হবে। 100% গ্যারান্টি। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।